৭ মে মধ্যরাত পাকিস্তান বিমান বাহিনীর অপারেশন কক্ষে হঠাৎ সক্রিয় হয়ে ওঠে সতর্কবার্তা। ভারতের দিক থেকে বহু যুদ্ধবিমান সীমান্ত অতিক্রম করে আকাশে প্রবেশ করেছে এমন সংকেত দেখা যায় মনিটরে। কয়েকদিন ধরে সম্ভাব্য হামলার আশঙ্কায় ঘাঁটির পাশেই ঘুমাচ্ছিলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির সিদ্দিক সিদ্ধু। সতর্ক সংকেত পেয়েই তিনি নির্দেশ দেন চীনে নির্মিত JA-10C যুদ্ধবিমান আকাশে পাঠাতে। যা ঘটেছিল তা ছিল 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা এক বৃহৎ আকাশ যুদ্ধ, যেখানে অংশ নেয় প্রায় 110টি যুদ্ধবিমান। পাকিস্তান জানায় তাদের যুদ্ধবিমান অন্তত 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি ছিল ফরাসি নির্মিত রাফাল। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও নিশ্চিত করে রাফাল ধ্বংসের খবর। এই সংঘর্ষে পাকিস্তান সবচেয়ে বেশি সুবিধা নেয় চীনা প্রযুক্তি ও সমন্বিত যুদ্ধ তথ্য ব্যবস্থার মাধ্যমে। JA-10C থেকে ছোড়া PL-15 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রায় 200 কিলোমিটার দূরে থাকা রাফালকে ভূপাতিত করে। ভারতের ধারণা ছিল রপ্তানিযোগ্য সংস্করণের সর্বোচ্চ পাল্লা 150 কিলোমিটার, যা ভুল প্রমাণিত হয়। এ ভুল ধারণা পাইলটদের আত্মবিশ্বাসে ভাঙন ধরায় এবং তাদের সুরক্ষা মারাত্মকভাবে ঝুঁকির মধ্যে পড়ে। পাকিস্তান দাবি করে তারা যুদ্ধের সময় একটি পূর্ণাঙ্গ সমন্বিত কিল চেইন গড়ে তোলে, যেখানে আকাশ, ভূমি ও মহাকাশ থেকে পাওয়া তথ্য তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হয়। ডেটালিংক 17 নামক তথ্য বিনিময় ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের যুদ্ধবিমান চীনা প্রযুক্তি ও সুইডিশ নজরদারি বিমানের সঙ্গে যুক্ত ছিল। এতে যুদ্ধবিমানগুলো রাডার বন্ধ রেখেও শত্রু শনাক্ত করে আক্রমণ চালাতে সক্ষম হয়। এই ঘটনার পর পশ্চিমা যুদ্ধ সরঞ্জামের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষত চীনা প্রযুক্তির তৈরি PL-15 নামক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আলোচনার কেন্দ্রে আসে। ফরাসি যুদ্ধবিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান দাসো এর শেয়ারের মূল্য হ্রাস পায়। রাফাল কেনার প্রস্তুতিতে থাকা ইন্দোনেশিয়া এখন JA-10C যুদ্ধবিমান কেনার কথা ভাবছে, যা চীনের জন্য একটি বড় কূটনৈতিক এবং সামরিক সাফল্য হয়ে ওঠে। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাত এ সময়ের অন্যতম আলোচিত ঘটনা, আর এ ঘটনায় গুরুত্বপূর্ণ ছিল ভারতের ব্যবহৃত ফ্রান্সের বিশেষ যুদ্ধবিমান রাফাল, যা নিয়ে ভারতের অহমিকার শেষ ছিল না। কিন্তু আক্রমণের পর পাকিস্তান যখন চীনা প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে রাফালকে পরাস্ত করতে থাকে, তখন শুধু ভারতের কপালেই ভাঁজ পড়ে না, ভ্রু কুঁচকে ওঠে ফ্রান্স ও তাদের মিত্র পশ্চিমা শক্তির। বিশ্ব দেখে চীনের কাছে ভারত ও তার বন্ধুদের অসহায়ত্বের নিদারুণ চিত্র। জাওয়াদ আহমদ, সময়ের আলো।